আসসালামু আলাইকুম। লাভ ক্ষতির ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্ট করেন অল ক্লিয়ার। সবাই একটু আমরা কমেন্ট করে দিই, কথা যদি স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে একটু আমরা কমেন্ট করে দেই অল ক্লিয়ার কিনা। আচ্ছা, যেহেতু সবাই ক্লিয়ার লিখতেছেন ভাই, আমি তাহলে পড়ানো শুরু করি। এখন যে টাইপটা পড়াবো এটা একদম ইজি টাইপ, এটা আপনারা সবাই জানেন। অসংখ্য পরীক্ষায় এই টাইপ কি কারণে জানি অসংখ্যবার আসছে। আচ্ছা, যদি টাকায় বলে অথবা একই টাকা বলে, টাকায় বলে অথবা যদি একই টাকা বলে, মানে কি? এক্সাম্পল নাম্বার 1 বলছে টাকায় 3টি করে, টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে আম বিক্রয় করলে, টাকায় 2টি করে আম বিক্রি করলে শতকরা কত লাভ হবে? আমি বলছি কি টাকায় বললে অথবা যদি একই টাকা বলে, টাকায় মানে হচ্ছে কি 1 টাকায়, আর একই টাকা মানে কি? মনে করেন আপনারা বলতে পারে 10 টাকায়, দুটোটাই। তার মানে এই জায়গায় প্রশ্নে হয় টাকায় বলবে নাহলে একই টাকা বলবে। যদি গল্পটা এমন হয় টাকায় বলে অথবা যদি একই টাকায় বলে তাহলে লাভের হার বাইর করার নিয়ম হচ্ছে পার্থক্য ডিভাইডেড বাই ছোট। লাভের সময় ভাগ হবে পার্থক্য ডিভাইডেড বাই ছোট, আর ক্ষতির সময় হচ্ছে ভাগ হবে পার্থক্য ডিভাইডেড বাই বড়। বি কেয়ারফুল টেকনিকটা, এগুলো হচ্ছে অসংখ্য পরীক্ষায় অসংখ্য জায়গায় অসংখ্যবার আসছে। এই টাইপ করতে কতবার আসছে তার কোনো হিসাব নাই। তাহলে টাকায় 3টা, টাকায় হচ্ছে 2টা। আচ্ছা, দিয়া বলছে শতকরা কত লাভ হবে। আমরা জানি কি লাভের পার্সেন্টেজ মানে কি পার্থক্য। একটা হচ্ছে 3টা আর একটা হচ্ছে 2টা, তাহলে পার্থক্য কত? 3 - 2 ডিভাইডেড বাই, যেহেতু লাভ বলছে তাহলে 3 আর 2 এর মধ্যে ছোট কোনটা? 2। আমি কি বুঝাইতে পারছি? তার মানে কি 1/2 × 100 কাটলে 50, দ্যাট মিনস হচ্ছে 50%। মামলা কি বুঝাইতে পারছি? তাহলে গল্পটা কি দাঁড়াইলো? গল্পটা দাঁড়াইলো আপনারে পরীক্ষায় যদি টাকায় বলে অথবা যদি একই টাকায় বলে, এইবার যদি লাভের পার্সেন্টেজ বের করতে বলে তাহলে পার্থক্য ডিভাইডেড বাই ছোট × 100, ক্ষতির পার্সেন্টেজ বের করতে বলে পার্থক্য ডিভাইডেড বাই বড় × 100। আচ্ছা, এখন বলছে টাকায় 3টা ক্রয় করে টাকায় 2টা বিক্রি করলে আপনার শতকরা কত লাভ হবে? তাহলে লাভের পার্সেন্টেজ মানে কি পার্থক্য ডিভাইডেড বাই ছোট। 3 আর 2 এর পার্থক্য হচ্ছে 1, ছোট হচ্ছে 2 × 100। সবাইকে আমার কথা বুঝছেন? আচ্ছা, যদি এবার একটু ঘুরে আসে, এক্সাম্পল নাম্বার 5 নম্বর কি বলছে দেখি। 5 নম্বরে কি বলছে দেখেন, এক ব্যক্তি চাল বিক্রি করে দেখলো যে 25 কেজি চালের বিক্রয় মূল্য, 25 কেজি চালের বিক্রয় মূল্য 20 কেজি চালের বিক্রয় মূল্য সমান, 20 কেজি চালের ক্রয় মূল্যের সমান। সবাই একটু ভাইয়া মামলাটা বোঝেন, ক্রয় মূল্যের সমান। তার মানে 25 কেজি বিক্রয় মূল্য যদি মনে করেন 50 টাকা হয়, মামলাটা একটু বুঝেন। 25 কেজির বিক্রয় মূল্য যদি 50 টাকা হয় তাহলে 20 কেজি চালের ক্রয় মূল্য কি 50 টাকা লাগবে না? আপনারা বইলা দিছি কি 25 কেজির বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্য সমান। তার মানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য সমান। তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য যদি সমান হয় তাহলে বিক্রয় মূল্য 50 টাকা হলে ক্রয় মূল্য কত? 50 টাকা। বিক্রয় মূল্য 100 টাকা হলে কি ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমরা বলছি কি টাইপ 4 কখন অ্যাপ্লিকেবল? যদি টাকায় বলে মানে 1 টাকায় 2টা বলে, অথবা যদি 2 জায়গার টাকা একই হয়, তাহলে এই জায়গার বিক্রয় মূল্য যেই টাকা হবে এই জায়গার ক্রয় মূল্য যদি সেই টাকা হয়, তার মানে কি 2 জায়গার টাকায় সমান হয়েছে, তাহলে একই টাকায় পড়ছে। এক্সাম্পল নাম্বার 1 যেটা করছিলাম সেটাতে ছিল টাকায় বলছে দুটোটাই, আর এক্সাম্পল নাম্বার 5-এ কি দুটোটা একই টাকায় বলছে, তার মানে বিক্রয় মূল্য যেই টাকা হয় ক্রয় মূল্য সেই টাকায়। এই কারণে তো দুটোটা সমান। 25 কেজির বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্য সমান, তাহলে এই দুটো সমান বলছে মানে কি একই টাকায়। আচ্ছা, তাহলে একই টাকায় যেহেতু বলছে খুব ভালো কথা। এখন বাইর করতে বলছে কি ক্ষতি। আমরা জানি কি ক্ষতি বাইর করার সিস্টেম কি, ক্ষতি সমান সমান হচ্ছে কি পার্থক্য। 25 আর 20 এর পার্থক্য কত? 5 ডিভাইডেড বাই ক্ষতির সময় কি হবে 25 আর 20 এর মধ্যে বড় কোনটা? 25।
ইন্টু 100, তার মানে 20%। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? এই মামলা কি সবাই বুঝছেন? তাহলে টাইপ 4 কখন অ্যাপ্লিকেবল? টাকায় বলবে অথবা একই টাকায় বলবে, টাকায় বলবে অথবা একই টাকায় বললে আমরা টাইপ 4 এর সাহায্যে করব। ফর্মুলা হচ্ছে এই, এটা হচ্ছে লাভের ফর্মুলা, এটা হচ্ছে ক্ষতির ফর্মুলা। যদি সবাই এই পর্যন্ত বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। টি ডান। টাইপ 4 এর একটা এক্সেপশনাল ম্যাথ আছে, সেটা আমি দেখাই দিলে টাইপ 4 পুরোটাই পারবেন। সবাই একটু ফিডব্যাক দেন তো, এটা আমি বুঝাইতে সক্ষম হয়েছে কিনা। আচ্ছা, আরেকটা ম্যাথ করে ছেড়ে দেবো, আজকের ক্লাস আর দেবো না তাহলে, যেহেতু নেটের প্রবলেম লিখতেছেন। টাইপ 4টা করে ছেড়ে দিব আজকে, কালকে আমার ব্যাংকের ক্লাস ভাইয়া। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 7 নম্বর কোশ্চেনটা দেখেন, এটা একটু লেখেন এক্সেপশনাল, এটা একটু এক্সেপশনাল। 7 নম্বর প্রবলেমটা হচ্ছে এক্সেপশনাল। কি বলছে দেখেন, 10 টাকায় 12টি হিসেবে, 10 টাকায় 12টি হিসেবে, 10 টাকায় 12টি হিসেবে পেয়ারা কিনে 12 টাকায় 10টি হিসেবে বিক্রি করলে, 10টি হিসেবে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে? আচ্ছা ভাই, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আপনারা, আমি বলছি কি, যদি টাকায় বলে বা একই টাকায় বলে তাইলে আমরা হচ্ছে টাইপ 4 এর সাহায্যে অঙ্কটা করতে পারবো। টাকায় বলে অথবা যদি একই টাকায় বলে, অথবা যদি একই টাকায় বলে, তাইলে শুধুমাত্র অঙ্কটা আমরা শর্টকাট দিয়ে করতে পারবো। এখন এই জায়গায় দেখেন, 10 টাকায় 12টি হিসাবে পেয়ারে কিনে 12 টাকায়, একটা হচ্ছে 10 টাকা, আরেকটা হচ্ছে কি 12 টাকা, টাকা দুটা কি এক হয়েছে? সবাই একটু মনোযোগ দেখেন। আপনার টাইপ 4 এর মামলা ছিল কি, হয় টাকায় বলবে নাইলে একই টাকা বলবে, মানে দুই জায়গার টাকা যদি সমান হয় তাহলে আমি শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু এই জায়গায় একটু মামলা ঝামেলা করে ফেলছে কি, 10 টাকায় 12টি হিসেবে পেয়ারা কিনে 12 টাকায় 10টি হিসেবে বিক্রয় করলে, এই জায়গায় টাকা হচ্ছে 10 আর এই জায়গায় টাকা হচ্ছে 12, তাহলে দুইটা কি 1 টাকা হয়েছে? হয় নাই। তখন আপনি কি করবেন? তখন আপনাকে শর্টকাটে নিতে হলে এই জায়গার টাকার সাথে এই জায়গার সংখ্যারে গুণ করবেন। তাহলে এই জায়গায় টাকা ছিল 10, সংখ্যা হচ্ছে কত? 10, তাহলে 10 10 কে 100, আর এই 12 সাথে এই 12 গুণ করবেন, তাহলে 12 × 12 কত? 144। মামলা কি বুঝছেন? এইটার টাকার সাথে দ্বিতীয়টা সংখ্যা, প্রথমটার টাকার সাথে দ্বিতীয়টা সংখ্যা, দ্বিতীয়টা সংখ্যার সাথে প্রথমটার টাকা। মামলা কি আমি বুঝাইতে পারছি? তাহলে প্রথম মামলা কি, যেহেতু টাকা সমান না, ভিন্ন হয়েছে, এই জায়গায় 10 টাকা আর এই জায়গায় হচ্ছে 12 টাকা, এই জায়গায় 10 টাকা আর এই জায়গায় হচ্ছে কি 12 টাকা, যেহেতু দুটা ভিন্ন, তখন আমাদের কাহিনী কি করতে হবে? তখন আমাদের কাহিনী হচ্ছে এই টাকার সাথে প্রথমটা টাকার সাথে দ্বিতীয়টা সংখ্যারে গুণ করব, প্রথমটা সংখ্যার সাথে দ্বিতীয়টা টাকারে গুণ করব। সবাইকে বুঝাইতে পারছি? এখন আপনারা কি বের করতে পারছে ভাইয়া? শতকরা লাভ, লাভের গল্প কি? পার্থক্য। 144 থেকে 100 বিয়োগ করেন, তাহলে পার্থক্য পেলেন। লাভের সময় নিচে থাকবে কোনটা? ছোট, ইন্টু 100%, তার মানে 44, এই 100 কাটা, তার হচ্ছে 44%। আমাকে ভাইয়া বুঝাইতে পারছি এক্সেপশনাল গল্পটা? যদি কোনো কারণে টাকা একই হয় না হয়, টাকায় বা একই টাকা না হয়, এরকম ভিন্ন টাকা দেয়, তখন আপনি কি করবেন? প্রথমটা টাকার সাথে দ্বিতীয়টা সংখ্যা, প্রথমটা সংখ্যার সাথে দ্বিতীয়টা টাকারে গুণ করবেন। গুণ করার পর এইবার আপনার সূত্র কি? লাভের সূত্র কি? পার্থক্য ডিভাইডেড বাই ছোট ইন্টু 100%।
ক্ষতি সূত্র কি পার্থক্য ডিভাইডেড বাই বড় ইন্টু 100%, তাহলে 100 আর 144 ভিতর এটা হলো ছোট, এটা হলো বড়। এবার আপনি বাকি অংশ করে ফেললে কাজ শেষ। আমি কি টাইপ 4 পুরোটা বুঝাইতে পারছি? আমি কি টাইপ 4 পুরোটা বুঝাইতে পারছি? সবাই একটু ফিডব্যাক দেন তো, আমি কি টাইপ 4 পুরোটা বুঝাইতে পারছি? সবাই একটু ফিডব্যাক দেন তো, সবকিছু কি বোঝা যাচ্ছে কিনা ঠিকঠাক? তাহলে আরেকটা টাইপ করাবো। সবকিছু কি ঠিকঠাক কিনা একটু ফিডব্যাক দেন। আচ্ছা, এবার আসেন টাইপ 5। আজকে টাইপ 5 পরে ছেড়ে দিচ্ছি। টাইপ 5 খুবই সোজা। টাইপ 5 হচ্ছে আপনারা অলরেডি পারেন, আমি একটু ধরাই দিলেই হবে। শতকরার কনসেপ্ট। টাইপ 5 হচ্ছে শতকরাতে আমরা যা করছি ঠিক তাই, এক্সাক্ট শতকরার কনসেপ্ট। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আমার না করলে হয়তো পারবেন, তারপর আমি দুটো আপনার দেখাই দিতেছি। টাইপ 5 হচ্ছে পুরোটাই শতকরার কনসেপ্ট। যদি শতকরা বুঝে থাকেন টাইপ 5 শেষ। আচ্ছা, টাইপ 5 কি বলছে একটু দেখি। বলছে এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্যের 8% কমিশন। সবাই একটু বুঝছেন ভাইয়া, 8% কমিশন দিয়ে 15% লাভ করে। দ্রব্যের ক্রয় মূল্য 280 টাকা হলে ধার্য মূল্য কত? ধার্য মূল্য কত? আচ্ছা, 8% কমিশনে, তাহলে 8% কমিশনে ক্রয় মূল্য কত? 92% না? 8% কমিশন দিচ্ছে। 8% যদি আমি কমিশন দেই, আমরা বলছি কি মূলটা মানে কত? 100%। তাহলে 8% কমিশন দিলে আমার ক্রয় মূল্য কত? 92%। তাহলে আমার এই 92% সমান সমান কত? 280। তাহলে 1% সমান সমান কত? 280 ডিভাইডেড বাই 92। চাইছে কি তার ধার্য মূল্য কত? 15% যেহেতু লাভ করতেছে, তাহলে লাভ করলে 15% ধার্য মূল্য হবে কত? 115%। সবাই মামলাটা বুঝে, খেলা শুরু হবে 100% নিয়ে। এটার ভিতর যেহেতু আমি 8% কমিশন দিয়ে দিছি, তার মানে আমার ক্রয় মূল্য কত? 92%। আর 15% লাভে যেহেতু বিক্রি করতে যাচ্ছি, তখন ধার্য মূল্য হবে কত? 115%। তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে কত? 280 টাকা। তাহলে 92% সমান সমান কত? 280। 1% সমান সমান কত? 115% সমান সমান কত? সবাইকে আমার কথা ভাই বুঝছেন? এ ভাই মামলা কি সবাই বুঝছেন? মামলা কি সবাই বুঝছেন? পারা কি যাবে? এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্য 8% কমিশন দিয়ে 15% লাভ করে, সে দ্রব্যের ক্রয় মূল্য 280 টাকা, তার ধার্য মূল্য কত? তাহলে খেলা হলে 100% দিয়ে শুরু, 8% কমিশন দিয়েছি, তাহলে 92%। তাহলে 92% সমান সমান কত? 280। 1% কত? 15% লাভে, তার মানে কত? 115% ইজ ইকুয়াল টু হোয়াট? সবাই কি বুঝতে পারছেন ভাইয়া? এগুলো তো শতকরাতেও করছেন, লাভ ক্ষতির প্রথম ক্লাসেও করছেন। শতকরাতেও করছেন, লাভ ক্ষতির প্রথম ক্লাসেও করছেন। সবাই যদি বুঝে থাকেন একটু আমরা কমেন্ট করে জানাই আমরা বুঝছি কিনা।
সবাই আমরা একটু ফিডব্যাক দিই, বিষয়টা কি আমরা বুঝছি নাকি? আচ্ছা, আজকের দিনের লাস্ট ম্যাথ এক্সাম্পল নাম্বার 5। আজকে যেহেতু নেটওয়ার্কে প্রবলেম করতেছে, আমরা টাইপ 5 পর্যন্ত পড়ায় শেষ করে দিচ্ছি। আচ্ছা, 5 নম্বর কোশ্চেনটা দেখেন, একদম ইজি। বলা হয়েছে কি, একটা গণিতের বই কিনতে 15% কমিশন দেয়, বইটির প্রকৃত দাম 120 টাকা, বইটি কিনতে কত টাকা লাগবে? আচ্ছা, প্রকৃত দাম মানে কি? মূল মানে কি 100%। তাহলে 100% সমান সমান কত? 120। 1% সমান সমান কত? 120/100। সবাই একটু বাংলাটা বুঝেন। বইটার প্রকৃত দাম হচ্ছে 120 টাকা, তাহলে রিয়েল মানে কি 100%। রিয়েল মানে কি 100%, তাহলে 100% সমান সমান কত? 120। 1% সমান সমান কত? এটা বের করবো। এইবার বলছে কি, বইটা কিনতে কত টাকা লাগবে? আপনি কেনার সময় 15% কমিশন পাচ্ছেন, তাহলে 100%-এ যদি 15% কমিশন পান, তাহলে আপনি কিনছেন কি 85% দাম দিয়া, তাহলে 85% সমান সমান কত? 120 × 100 / 85। তাহলে একটু কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 20, 85% সমান সমান তাহলে হচ্ছে 120 × 85 / 100। 0 0 কাটা যায়, এই জায়গায় 5 দিয়ে কাটলে 2, এই জায়গায় আসে কত? 17, এই জায়গায় আছে 6, তার মানে হচ্ছে 60, 102 টাকা। সবাই কি মামলা বুঝছেন? বইটার প্রকৃত দাম 120 টাকা, তার মানে 100%-এর দাম কত? 120। 1%-এর দাম কত? 15% কমিশন দিয়ে যেহেতু আপনি কিনতে পারছেন, তার মানে কমিশন দিয়ে 15% দিয়ে যদি কিনেন, তাহলে আপনি 85% দাম দিচ্ছেন, তাহলে 85%-এর দাম কত? এগুলো পুরোটাই হচ্ছে শতকরার কনসেপ্ট। আমি কি ভাই বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি, আজকে আমাদের নেটওয়ার্ক অত্যাধিক ডিস্টার্ব করছে, তারপরে মোটামুটি পড়ানোর চেষ্টা করছি। সবাই একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? নেটওয়ার্ক আমাদের প্রচুর ডিস্টার্ব করছে, তারপর আমরা চেষ্টা করছি ক্লাসটা কন্টিনিউ করার জন্য। একটু ফিডব্যাক দেন, সবাই একটু নোট করেন। আপনারা তো নোট করে ছেড়ে দিচ্ছেন, ঘটনা কি? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। পরবর্তী ক্লাস খেলা শনিবার দিন, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে নেটওয়ার্ক খুবই খারাপ। এই যে আমার এই জায়গায় এখন দেখাচ্ছে দেখি হঠাৎ স্লো কানেকশন।